হ্যালো মেমরিজ। তো আজকে আমরা করব কিউ। দেখো, কিউ তোমরা ভাববে হয়তো যে নর্মাল এই কিউ বা কিউ এরকম, কিন্তু এই কিউ সেই কিউ না। ঠিক আছে, এই কিউ একটু অন্য লেভেলের কিউ। মানে কি, কে কিউ ইউ ই ইউ ই, একটু অদ্ভুত না, কিউ ইউ ই ইউ ই। তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি আমাদের কিউ। স্ট্যাকের পরে আমাদের কাছে আছে কিউ। তো কিউ বোঝানোর আগে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। তোমরা ফ্রি ফায়ার বা বিজিএমআই যে কোনো একটা গেম খেলেছো, তো সেখানে দেখবে তোমরা গান স্কিন তোমরা ডাউনলোড করার চেষ্টা করো। তখন দুটো গান স্কিন তোমরা পরপর ডাউনলোড করবে, এরকম একটা প্ল্যানিং এ রেখেছো। ধরো প্রথম একটা গান স্কিন তোমার কাছে আছে, এটা ধরো তোমার কাছে গান আছে। ঠিক আছে, আমি গান ভালো বানাতে পারি না। ধরো এটা গান, এটা একটা স্কিন তুমি করতে চাইছো ডাউনলোড। তো ধরো এটা যে গান স্কিন তুমি ডাউনলোড করবে, প্রথম একটা গান স্কিন তুমি ডাউনলোডে বসিয়ে দিলে। যারা ফ্রি ফায়ার বা বিজিএমআই খেলো তারা ভালো মতো জানো। তো গান স্কিন এখানে তুমি ডাউনলোডে বসিয়ে দিলে। এবার নেক্সট টাইম যখন তুমি এর সাথে আরেকটা গান স্কিন তুমি যখন ডাউনলোড করতে যাবে, তখন তোমাকে কিন্তু এই সেকেন্ড গান স্ক্রিনের জন্য বলবে কি, যে ইউর আইটেম ইজ নাও ইন অ্যাভেলেবেল ইন আ কিউ। এর মানে কি হলো, যে তোমার যে এই যে সেকেন্ড গান স্ক্রিন যেটা আছে, এটা কিন্তু কিউ এ প্রেজেন্ট আছে। মানে আগে এটা তোমার কমপ্লিট হবে, তারপরে কিন্তু এটা ডাউনলোডে বসবে, তারা কিন্তু নয়। ঠিক আছে, এটা হয়তো যারা ছেলেরা আছে, যারা তোমরা গেম বিজিএমআই খেলো বা ফ্রি ফায়ার খেলো, তারা কিন্তু জানো। এবার হয়তো কোনো মেয়ে স্টুডেন্ট থাকতে পারে, তাদের হয়তো এরা জানে না। সে তাদের জন্য একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা সিনেমা হলে গেছো নিশ্চয়ই, সবাই তো এখন সিনেমা হলে আজকাল যাচ্ছে। সেটা অন্য কারণে হতে পারে। তো এই যে তোমরা যখন সিনেমা হলে যাচ্ছ, তখন কি দেখবে, ধরো এইখানে তোমাদের টিকিট হল কাউন্টার আছে, টিকিট কাউন্টার আছে। ঠিক আছে, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেস কি, যে সবাই এদিক ওদিক থেকে হাত পা ঢুকিয়ে বলে আমাকে টিকিট দাও, আমাকে টিকিট দাও। এটা আমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। কিন্তু তুমি যখন একটা রেপুটেড জায়গায় যাবা, সেটা হয়তো আইম্যাক্স হতে পারে। ঠিক আছে, আইম্যাক্স তুমি যখন যাবা, কি হবে, তোমার কিন্তু এরকম লোকে এরকম হাত পা ঢুকে কিন্তু বলবে না যে তো আমাকে টিকিট দেওয়া আগে। সেখানে কিন্তু একটা মেনটেনেন্স করা হয়। মানে কি, তুমি যদি আগে লাইনে দাঁড়িয়ে থাকো, তো তুমি কিন্তু আগে টিকিট পাবে। মানে ধরো আজকে অ্যাভেঞ্জারের বা কারোর একটা বিরাট বড় নোলেনের একটা ফিল্ম আসছে, ঠিক আছে, ক্রিস্টোফার নোলানের একটা বিরাট বড় ফিল্ম আসছে। তো তার জন্য তুমি ধরো দেখবে খুব আগে আগে যাবে, আগে 5টার সময় গেছো, সকাল 5টার সময় গেছো, টিকিট টিকিট দেবে হয়তো 10টার সময়। তো তুমি 5টার সময় চলে গেছো, তুমি আগে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। তো তারপরে ধরো তুমি আরেকজন আসলো, তারপর ধরো আরেকজন আসলো। এবার বডি বিল্ডার একজন আসলো, ঠিক আছে, বডি বিল্ডার একজন আসলো, তোমার কাছে দাঁড়ালো, তোমার কাছে গিয়ে বলছে আমাকে আগে টিকিট। যেরকম যদি তোমাকে বলে, একটা রব ঝাড়ানোর চেষ্টা করে, নিশ্চয়ই পাশ থেকে পুলিশ পুলিশে তাকে মারতে মারতে তাড়িয়ে দেবে, সে যতই বডি বিল্ডার হোক না কেন। কারণ কি, তখন কিন্তু তুমি আছো আইম্যাক্সে। তুমি ওয়েস্ট বেঙ্গলে কোনো ওই স্টার মলে ফর্মলে ওইসব জায়গা নেই। তুমি আছো আইম্যাক্সে, একদম বিরাট বড় জায়গাতে। তো ওখানে হবে কি, যে তুমি যখন আগে এসছো, মানে কি তুমি আগে কিন্তু টিকিট পাবে। তুমি আগে কিন্তু টিকিট পাবে। সে যদি এখানে কোনো বয়স্ক লোকও আসে, ওখানে কিন্তু এরকম প্রতিদ্বন্দ্বী তুমি আগে চললাও এরকম কোনো ব্যাপার নেই। তুমি আগে আছো মানে তুমি কিন্তু আগে টিকিট পাবে। তো এখানে হচ্ছে কি, দেখো, ফার্স্ট যে ইন হচ্ছে, ফার্স্ট যে লাইনে ঢুকছে, ধরো এটা যদি লাইন একটা হয়, তো ফার্স্ট যে লাইনে ঢুকছে, তুমি আগে এসছো লাইনে, তো তুমি ফার্স্ট লাইনে এসেছো। মানে কি, তুমি যেহেতু আগে এসছো, তো তুমি টিকিট পেয়ে তারপর তুমি আউট হয়ে যাবে। তো এখানে হচ্ছে কি, ফার্স্ট যে ইন করছে টিকিট কালেক্ট করাতে, সেই কিন্তু ফার্স্টে আউট হচ্ছে। ঠিক আছে, এটা এই কারণে একে বলা হয় ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, যে সবার আগে আসবে সেই আগে যাবে। ঠিক আছে, যে সবার আগে লাইনে আসবে সেই সবার আগে বেরিয়ে যাবে। তো ধরো তুমি সবার আগে এসছো, তো তুমি ইন হলে টিকিট কাউন্টারে, তুমি কিন্তু আগে আউট হবে। এমন হবে না যে তুমি টিকিটের জন্য দাঁড়িয়ে থাকলে পাশ থেকে আরেকজন গেল টিকিট নিয়ে বেরিয়ে আসলে, এরকম হতে পারবে না। তুমি আগে লাইনে আছো মানে তোমাকে আগে টিকিট দেওয়া হবে, তারপরে তুমি কিন্তু আউট হবে, তারাই কিন্তু হবে না। তো কি কেস কি হলো, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তুমি ধরো বেরিয়ে গেলে লাইন থেকে, তারপর আরেকজন আছে সে ঢুকবে, তারপরে কি হবে, সে ঢুকলো, তারপরে সে বেরোলো, তারপরে এও বেরিয়ে গেল, তারপরে আরেকজন ঢুকলো, তারপরে আরেকজন বেরিয়ে গেল, এইভাবে কিন্তু পরপর চলে থাকবে। তো এটাই হচ্ছে প্রপার বেসিক্যালি আমাদের কিউ। তো এটাকে আমরা রিপ্রেজেন্ট করব, আমাদের ছোট ডায়াগ্রামের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। দেখো, কিউ বেসিক্যালি কিছু নেই, একদম ছোট, একদম ইজি, স্ট্যাকের একটু উল্টো। আর একটা জিনিস, স্ট্যাককে আমরা তো এতদিন কিভাবে লিখছিলাম, স্ট্যাককে আমরা দেখো এইভাবে লিখছিলাম, স্ট্যাককে আমরা এইভাবে লিখছিলাম। তো আমরা এই জিনিসটাকে আমরা উল্টে দেবো, এই জিনিসটাকে পুরোপুরি উল্টে দেবো। স্ট্যাকে আমাদের একটা জায়গাতে বন্ধ ছিল, একটা জায়গা খালি ছিল। এবার আমাদের কিউ বলছে আমরা দুটো জায়গাতে খালি রাখবো। ঠিক আছে, আমরা দুটো জায়গায় খালি রাখবো, এরকম রাখবো, আমরা দুটো জায়গায় এরকম রাখবো। ঠিক আছে, এরকম আমাদের আছে। আচ্ছা, তো এবার, আচ্ছা এবার কিউ এ আমাদের দু রকমের অপারেশন হয়। একটা হচ্ছে এন কিউ, এন কিউ, কিউ ইউ ই ইউ ই, এটা মাথায় রাখবে। আর একটা হচ্ছে ডি কিউ, ডি ইউ ইউ ই ইউ ই। ঠিক আছে, এই দুটো অপারেশন হয়, এই দুটো ফাংশন আমাদের হয়। দেখো, পুশ যেমন আমাদের ছিল কি, পুশে আমাদের কি বলছিল, 10কে আমরা কি করছিলাম, পুশ করছিলাম স্ট্যাকে। পপ কি বলছিল, পপ বলছিল আমরা বের করে নিয়ে আসা। ঠিক সেম এন কিউ মানে পুশের মতন কাজ করবে, পপের ক্ষেত্রে ডি কিউ কাজ করবে। তো ধরো এন কিউ এর মধ্যে তুমি দিলে 10, ঠিক আছে, এন কিউ মধ্যে তুমি দিলে 10, তো 10 কোথায় ঢুকবে, 10 এদিক দিয়ে আসার চেষ্টা করবে, স্ট্যাকে গিয়ে প্রথমে, যেহেতু সব খালি আছে, তো স্ট্যাকে, সরি স্ট্যাকে নয়, কিউ এ গিয়ে প্রথমে 10 ঢুকে পড়বে।
ঢুকে পড়লো, এই নিজের জায়গা বেছে নিল, জায়গাটা হচ্ছে ইন্ডেক্স কত হলো 0, ঠিক আছে, জায়গাকে বলাবো আমরা ইন্ডেক্স, ইন্ডেক্সকে আমরা বলবো 0, ঠিক আছে, অ্যারেতে তোমরা পড়েছো ইন্ডেক্সিং, সেই ইন্ডেক্সে আমরা 0 ধরলাম। ওকে, নেক্সট কি আসলো, নেক্সট হলো 11 আসলো, সে কত পাবে 1 পাবে। 12 আসলো, সে কত পাবে 2 পাবে। 13 আসলো, সে কত পাবে, সে পাবে 3। ওকে, এটা পেলো। এবার দেখো তোমরা আসলে ভাবতে পারো যে আমি এটাকে তাহলে অন্য কিছু নিতে পারি না কেন, মাইনাস মাইনাস নিতে পারি না কেন। দেখো মাইনাসের জন্য আমাদের দুটো জিনিস হয়, আরো দুটো অপারেশন আমরা ইউজ করতে পারি, মাইনাসের জন্য আরো দুটো অপারেশন ইউজ করতে পারি। সেটা হচ্ছে ফ্রন্ট আর একটা হয় রেয়ার। ফ্রন্ট আর রেয়ার এরা যখন আমাদের স্ট্যাক পুরোপুরি এমটি থাকে, মানে আমাদের আমাদের কিউ এ যখন পুরোপুরি এমটি থাকে, মানে কি আমাদের কিউ যখন কিছু থাকে না, পুরো ফাঁকা থাকে, তখন কিন্তু আমাদের ফ্রন্ট আর রেয়ার -1 কে রিপ্রেজেন্ট করে, মানে জিরোর আগের অবস্থাকে রিপ্রেজেন্ট করে, পুরোপুরি জিরোর আগের অবস্থাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আবার যখন যখন আমাদের কিউ ভর্তি থাকে, তখনই আমাদের কিন্তু ফ্রন্ট আর রেয়ার এগোতে থাকে, ফ্রন্ট আর রেয়ার বাড়তে থাকে। ওকে, তো ফ্রন্ট মানে তোমরা বুঝতে পারছো যে সবার প্রথমে থাকবে, আর রেয়ার মানে কি, রেয়ার মানে হচ্ছে যে সবার লাস্টে থাকবে। ওকে, তো এই হচ্ছে মানে টোটাল প্রপার কিউ, আমাদের এন কিউ আর ডি কিউ আমরা দেখবো আস্তে 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 আমরা দেখবো। আচ্ছা, এর পরের দিনে আমরা দেখবো যে আমরা কিউ কে কিভাবে আমরা অপারেশন পারফর্ম করবো, লাইক যে আমরা দেখবো যে আমরা ফ্রন্ট আর রিয়ার কিভাবে বাড়ছে, আমরা যখন এন কিউ করছি তখন কিভাবে এটাকে কিউটা প্রেজেন্ট হচ্ছে, যখন ডি কিউ করবো তখন কি হচ্ছে, সে টোটাল জিনিসটা আমরা পরের ভিডিওতে দেখবো। ওকে, আজ পর্যন্ত কিউ এর এইটুকুই, বাই।